কলকাতায় বা নাইজেরিয়া ফেরতকে ঘিরে ওমিক্রন সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলাম, কি কি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি ওমিক্রন আক্রান্তই কিনা তা জানতে কতদিন সময় লাগবে? একদমই, স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, 69 বছর বয়সী এই ব্যক্তি কলকাতার বাসিন্দা। তিনি 13 তারিখ কলকাতায় আসেন নাইজেরিয়া হয়ে কাতার বিমান ধরে। তিনি আসার পর তার এয়ারপোর্টে কোভিড রিপোর্ট নেগেটিভ হয়েছিল, তারপরে বাড়ি যান। 14 তারিখ তার মৃদু উপসর্গ হয়, কোভিড টেস্ট করার পর তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এরপরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, সেখানেও তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে এবং এরপরে তার নমুনা সংগ্রহ করে জেনোমিক সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। প্রথম ধাপে সেটা কলকাতা ট্রপিক্যাল মেডিসিনে যাবে, সেখানে আরএনএ এক্সট্রাক্ট করা হবে এবং তারপরে সেটা কল্যাণীর যে বায়োমেডিক্যাল জেনোমিক্স ইনস্টিটিউট আছে সেখানে যাবে। তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি জেনারেল ওয়ার্ডে আছেন এবং তার মৃদু উপসর্গ আছে। তার কন্ট্যাক্টে দুজন এসেছিলেন, তার স্ত্রী এবং তার গাড়ির চালক। স্ত্রীর রিপোর্টও নেগেটিভ এসছে, তার গাড়ির চালকের রিপোর্ট নেগেটিভ এসছে। তাছাড়াও বাকি কন্ট্যাক্ট পার্সনরা কারা কারা হয়েছেন সেগুলো ট্রেস করার চেষ্টা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ জিলাম। চিকিৎসক অরিন্দম চক্রবর্তী এই নিয়ে কি বলেছেন দেখুন। এখনো পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি যে ওমিক্রন সম্বন্ধে আমাদের জ্ঞান এখনো অবধি সীমিত, কিন্তু যতটুকু আমরা বুঝেছি যে এর সংক্রমণ ক্ষমতা হয়তো এর আগের যে ভ্যারিয়েন্ট ছিল যা দিয়ে আমাদের সেকেন্ড ওয়েভ হয়েছিল ডেল্টা, তার থেকে অনেকটাই বেশি। তবে ডব্লিউএইচও এখনো পর্যন্ত এর রোগ কতটা কমপ্লিকেটেড ডিজিজ হচ্ছে বা এতে কত বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছেন এ বিষয়ে কোনো ক্লিয়ার আইডিয়া আমাদেরকে এখনো দেননি। তবে আমাদের কাছে কয়েকটি চিন্তার বিষয় থেকেই যাচ্ছে। একটি তো এর সংক্রমণ ক্ষমতা, 2 নম্বর হলো আমরা বেশিরভাগই প্রত্যেক দেশই বেশিরভাগ জনগণকে ভ্যাকসিনেট করেছে। তো ভ্যাকসিন প্রতিরোধক ক্ষমতা আছে কিনা ওমিক্রনের, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। করোনার সঙ্গে ডেঙ্গি নিয়ে উদ্বেগও বাড়ছে, কারণ এবছর উত্তর 24 পরগনার শহর এলাকায় গ্রামাঞ্চলের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে পরিসংখ্যান সামনে এসেছে তাতেই এই ছবি স্পষ্ট। জেলা পরিষদ সূত্রে দাবি, শীত বাড়লে ডেঙ্গির প্রকোপ কমবে বলে আশা করা হচ্ছে। ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর 24 পরগনায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। শীত পড়লেও রেহাই নেই মশাবাহিত রোগের হাত থেকে। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবছরের 1 জানুয়ারি থেকে 9 ডিসেম্বর পর্যন্ত শহর এলাকায় 1517 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা 224। এর মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বিধাননগর এলাকার। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1 জানুয়ারি থেকে 9 ডিসেম্বরের মধ্যে শহরাঞ্চলের মধ্যে বিধাননগরে আক্রান্ত হয়েছেন 566 জন, দক্ষিণ দমদমে 195 জন, 146 জন আক্রান্ত হয়েছেন কামারহাটিতে। বরানগরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 138। পাশাপাশি ভাটপাড়ায় 57, খড়দায় 42, বারাসাতে 47, মধ্যমগ্রামে 48 ও পানিহাটিতে আক্রান্ত হয়েছেন 40 জন। মশা এখানে ড্রেনে হচ্ছে, আপনার সেফটি ট্যাঙ্কে হচ্ছে, এইসব জায়গায় মশা হচ্ছে। এসে মশার উৎপাতে রাতের বেলায়, সন্ধ্যেবেলায়, দিনের বেলায়, অন্ধকারে একটু বাগানে কাজ করা, বাগানেও যাওয়া যায় না। মশাটা ভালোই আছে, মশা এখান থেকে কোনোদিনই যাবে না। এখনো তো অনেক জায়গায় দেখা যাচ্ছে নোংরা পড়ে রয়েছে। হ্যাঁ, আসছে, গাড়ি আসছে, একদিন পর একদিন গাড়ি আসছে আমাদের পৌরসভার থেকে। জেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জেলার গ্রামাঞ্চলের মধ্যে রাজারহাট ব্লকে 62 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, দেগঙ্গায় 24 জন, ব্যারাকপুরে 2 নম্বর ব্লকে 37 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। জেলার বিভিন্ন শহর এলাকায় যে ডেঙ্গির প্রকোপ বেড়েছে তা মানছেন জেলা পরিষদের পরিবেশ ও স্বাস্থ্য দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। বিধাননগরে একটু বেশি হওয়ার কারণ সেখানে আপাতত কন্ট্রোল আছে, আপাতত উদ্বেগের জায়গাটা কম, যেহেতু ঠান্ডাটাও পড়ে গেছে, তো সেই জায়গায় আমরা অনেকটা রোধ করতে পেরেছি। এই পরিস্থিতিতে ডেঙ্গির প্রকোপ কবে কমে সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পুরভোটের আগের দিন অস্ত্রসহ গ্রেফতার, তারাতলায় পুলিশের নাকা চেকিং এর সময় গ্রেফতার, স্বয়ংক্রিয় অস্ত্রসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, পুলিশ ধৃতকে জেরা করে এখনো পর্যন্ত কি কি জানতে পারলো? দেখো, আগামীকাল কলকাতায় পুরসভা নির্বাচন এবং তার আগে শহরের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই নাকা চেকিং শুরু হয়েছে।
যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ আগেই নাকা চেকিং চলছিল তারাতলা এলাকায়, এবং সেই নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তি সন্দেহজনক ভাবে ওই নাকার সামনে চলে আসে। তাকে পুলিশ আধিকারিকরা এক্সামিন করেন। তারাতলা থানার পাশাপাশি লালবাজারে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ছিলেন। ওই ব্যক্তিকে সন্দেহ হয়, তার জিনিসপত্র সার্চ অপারেশন হয় এবং তার কাছ থেকে একটা অস্ত্র পাওয়া যায়। ওই অস্ত্র নিয়ে, ওই আর্মস নিয়ে ওই ব্যক্তি কোথায় আসছিলেন, কি উদ্দেশ্যে আসছিলেন, কালকে পুরো ভোটে প্রভাবিত করার কোনো ছক ওই লোকটি ছিল কিনা, সেগুলো তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশের তরফ থেকে, এবং যে অস্ত্র নিয়ে ওই ব্যক্তি ওখানে আসছিলেন তারাতলায়, নাকা থেকেই সেই অস্ত্রটিও পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করে। ধন্যবাদ ময়ূক। আসছে পরে খবরে। বিধানসভা ভোটের পর প্রথমবার ডোমজুড়ে এসে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ওঠে গো ব্যাক স্লোগান। নেপথ্যে ডোমজুড়ের বিধায়কের হাত রয়েছে বলে অভিযোগ। অস্বীকার তৃণমূল বিধায়কের। কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলে প্রত্যাবর্তনের পর প্রথমবার ডোমজুড়ে এসে বিক্ষোভের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়। চলল কালো পতাকা হাতে বিক্ষোভ। ওঠে গদ্দার মির্জাফর গো ব্যাক স্লোগান। শুক্রবার রাতে অসুস্থতার কারণে মৃত্যু হয় ডোমজুড়ের তৃণমূল ব্লক সভাপতি। শনিবার তাঁকে শ্রদ্ধা জানাতে ডোমজুড়ের বাড়িতে আসেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বাড়িতে ঢোকার মুখে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মুখে ফিরে যান তৃণমূল নেতা। নেপথ্যে ডোমজুড়ের বিধায়ক এবং হাওড়া সদরের তৃণমূলের সভাপতির হাত রয়েছে বলে অভিযোগ। বাবার সাথে ভালো সম্পর্ক ছিলেন, বাবাকে ভালোবাসতেন, বাবাও ওনাকে যথেষ্ট ভালোবাসতেন। কিন্তু দুঃখজনক এটাই, উনি যখন আমাকে ফোন করলেন যে বাবু আমাকে যেতে দিচ্ছে না, আমার শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। আমি এই আবার কি, এটা কি, উনি মারা গেছেন, ওনার মালা দিতে আসছেন, দেখা করতে আসছেন, সেটা ওনার করা নেই, তার সেটা অধিকার নেই। তৃণমূল কংগ্রেস এরকম ধরনের কোনো কর্মসূচি নেই। এলাকার গ্রামবাসী যদি করে থাকে, উনি থাকাকালীন যে ব্যবহার মানুষের সঙ্গে করেছেন এবং ইলেকশনের সময় যেভাবে এলাকার ছেলেদেরকে যেভাবে অত্যাচার করেছেন, তারই প্রতিক্রিয়া হতে পারে। টিএমসিতে যতদিন থাকে চোর বদমাস পাকিটমার, তারা টিএমসির ভালো কর্মী। যখনই তারা অন্য দলে চলে যায়, তারা চোর বেঈমান হয়ে যায়, গদ্দার মীর জাফর হয়ে যায়। আবার মীর জাফর যখন বাড়ি ফেরে, আবার নাকি ওর ঘর বাপসি হয়ে যায়। টিএমসির এই চরিত্র, এই কালচার, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এ বিষয়ে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যেখানে সৌজন্যটুকু নেই সেখানে আমি কিছু বলবো না, তবে যেখানে বলার সেখানে জানাবো। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে অশান্তি। পুরসভার কাজে দুর্নীতির অভিযোগ করায় জঙ্গিপুর টাউন তৃণমূল সভাপতি ফিরোজ শেখের ওপর হামলার অভিযোগ জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল নেতা ভর্তি হাসপাতালে, আটক বেশ কয়েকজন। মুর্শিদাবাদে কবে পুরো ভোট তা এখনো ঠিক হয়নি। তার আগে পুরসভার কাজ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল জঙ্গিপুরে। দুর্নীতি নিয়ে সরব হয় টাউন তৃণমূলের সভাপতির উপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় জড়ালো জঙ্গিপুর পুরসভার তৃণমূলের প্রশাসকের ছেলে ও অনুগামীদের নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। শনিবার সকালে জঙ্গিপুরের 7 নম্বর ওয়ার্ডে ছোট কালিয়ায় নিকাশি নালার কাজ চলছিল। স্থানীয় সূত্রে দাবি, কাজ চলাকালীন সেখানে যান জঙ্গিপুর টাউন তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ। পুরসভার কাজের নথি দেখতে চান তিনি। অনিয়মের অভিযোগ তোলেন ফিরোজ। অভিযোগ, সে সময় একদল যুবকের হাতে আক্রান্ত হন টাউন তৃণমূল সভাপতি। আহত ফিরোজ শেখকে বাইকে চাপিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তার অনুগামীরা। বাকিরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। জঙ্গিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত তৃণমূল নেতার পরিবার। অভিযোগপত্রে জঙ্গিপুরের পুর প্রশাসক মোজাহারুল ইসলামের ছেলে ও কয়েকজন অনুগামীর নাম আছে। সেখানে কাজ চলছিল, সেই কাজ দেখার জন্য, শিডিউলটা দেখার জন্য কাজ করছে। শিডিউল না দেখিয়ে অবৈধভাবে সেখানে কাজ করছিল। সেখানে তার গুন্ডা বাহিনী, তার ছেলে নিজে অন দ্য স্পটে প্রেজেন্ট থেকে এই টাউন সভাপতির উপর আক্রমণ করেছে। প্রশাসনের কাছে এসেছি, যতক্ষণ না চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলেকে এবং গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার না করবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন আমাদের চলবে। 20 থেকে 25 মিনিট হলো আমি অফিসে এসেছি, তার মধ্যে শুনতে পাচ্ছি যে একটা গন্ডগোল লেগেছে, ওখানে গন্ডগোল লেগেছে। এখন আমি তো ওখানে ছিলাম না, আমার গন্ডগোল কী লেগেছে আমি জানি না। গন্ডগোল লেগেছে, এই গন্ডগোল লাগার পর শোনার পর এই কথাটা শুনতে পাচ্ছি। আমি তো জীবনে কোনদিন বম পিস্তল হাতে দিইনি এবং আমার ছেলে তো ওখানে ছিলই না।
হ্যাঁ ছিল না, সম্পূর্ণ অভিযোগ মানে মিথ্যা। ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যারা করছে তারা ঠিকঠাক করছে না, পার্টিতে এগুলো বরদাস্ত করা হবে না। যারা তৃণমূলের কর্মী সমর্থক তারা তৃণমূল দল এই ধরনের বিশৃঙ্খলা মেনে নেবে না। এই ইস্যুতে বিজেপির কটাক্ষ বাণের মুখে পড়তে হয়েছে শাসক দলকে। পশ্চিমবঙ্গের সাথে সাথে মুর্শিদাবাদের জঙ্গিপুরের এইরকম ঘটনা দীর্ঘদিন থেকে চলছে। এই গোষ্ঠী কোন্দলের জেরে কে কাটমানি বেশি পাইয়ে দিয়ে কার গ্রুপের লোককে কাজ দেওয়া হবে, এই নিয়ে গোষ্ঠীতন্ত্র দীর্ঘদিন ধরে অব্যাহত চলছে। এটা আগামী দিনে আর কিছুদিনের মধ্যে পৌর ভোট, এটা আরও চারা দিয়ে উঠবে। যত দিন গড়াবে পৌর ভোটের দিন ঘোষণার আগে আরও কত রকম কি অবস্থা জঙ্গিপুরবাসী দেখতে পায় আপনারা লক্ষ্য রাখবেন। জঙ্গিপুর টাউন তৃণমূল সভাপতির উপর হামলার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। শীঘ্রই মুক্তি পাচ্ছে 1983 বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ছবি 83। সেই ছবির ট্রেলার এবার দুবাইয়ে বুর্জ খলিফার বুকে, যা দেখে মুগ্ধ কপিল দেব থেকে রণবীর সিং।